তাতে দেখা যায় যে তাদের যে পুরো নির্বাচন পূর্ববর্তী সময়ে তাদের যে কথাগুলো ছিল, গণতন্ত্র, মানবাধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বিষয়গুলোতে কিন্তু তাদের অবস্থান পরিবর্তন হয়নি। সহকারী পররাষ্ট্রমন্ত্রী যে সফর, এই সফরকে কেন্দ্র করে তাদের আন্দোলনে কোনো প্রভাব নাই, বা তাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুলবে বা এর সাথে কোনো সম্পর্ক নাই। যে বাংলাদেশ এই মুহূর্তে এক ধরনের ডলার সংকট মোকাবেলা করছে। সেই ডলার সংকট মোকাবেলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে তাদের লেনদেন বা তাদের দেশে আহ, তাদের যে লভ্যাংশ টুকু নিয়ে যায়, সেই লভ্যাংশ নিয়ে যেতে পারছে না। ভৌগোলিক হুম। ভাবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। তো সবকিছু মিলে অর্থনৈতিক পরিস্থিতি যে খুব একটা ভালো যাচ্ছে না, তার একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, উনি দুদিনের সফরে ঢাকাতে এখনো আছেন, এসেছেন আর কি, দুদিনের সফরে ঢাকায় এসেছেন। তা তিনি দুই মন্ত্রীর সাথে দেখা করেছেন, পররাষ্ট্রমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর সাথেও দেখা করেছেন। তো সেই ক্ষেত্রে এছাড়াও সালমান এফ রহমানের সাথেও দেখা করেছেন। আহ, সবকিছু মিলিয়ে তার সফরটা একটা খুব আলোচনার একটা তুঙ্গে ছিল। এবং বলা হচ্ছে যে তিনি যদিও বলেছেন যে অতীতের দিকে তাকাতে চান না, উনি সামনের দিকে তাকাতে চান। এবং তিনি বলেছেন যে ইলেকশনের সময় যে আমাদের দেশের সাথে একটা একটু টেনশন ক্রিয়েট হয়েছিল, ওইটাকে ভুলে সামনের দিকে এগোতে চান। এবং তবে তিনি সালমান এফ রহমানের সাথে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে মার্কিন কোম্পানিগুলো ডলার এখান থেকে নিতে পারছে না আমাদের ডলার সংকটের কারণে। এবং উনি জিজ্ঞেস করেছে কবে এই সংকট শেষ হবে এবং কিভাবে কোম্পানিগুলি টাকা নেবে সার্বিক বিবেচনায়। আপনাদের দুজনের কাছে আমি জানতে চাচ্ছি যে এই ডোনাল্ড লুর সফরটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক অঙ্গনে এটা যদিও বিএনপি বলছে যে আমরা অতটা আগ্রহী না, যদিও আবার ওদিকে আওয়ামী লীগের সাধারণ আহ, এই মহাসচিব, বিএনপি মহাসচিব বলেছে যে আমরা আগ্রহী না। ওইদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আসলে আম, এই তারা এসেছে তাদের প্রয়োজনে এবং বিএনপি ষড়যন্ত্র হচ্ছে, এরকম বিভিন্নমুখী বহুমুখী একটা আলোচনার বিষয় ছিল এই দুটা দিন। আপনারা কি মনে করছেন এই সফরটা কেমন হলো, এবং আহ, সে যে বিষয়গুলোকে সামনে এনেছে সেটা আসলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে কতটা ভূমিকা রাখবে? আমি প্রথমে আমানুল্লাহ আমানের কাছে যাচ্ছি। আসলে মার্কিন পররাষ্ট্র বিষয়ক যে সহকারী মন্ত্রী, দক্ষিণাঞ্চল বিষয়ক, মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলা চলে ওনাকে, বাংলাদেশ সফরে এসেছেন। এই সফরটা নিয়ে আলোচনা বা গুরুত্বের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু গত 7ই জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাসের মাধ্যমে আহ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রধান এবং হচ্ছে আপনার নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন এই ডোনাল্ডো। তো এই জন্য ধারণা করা হচ্ছিল বা বলা হচ্ছিল যে ওনার এই সফরে সেই চিঠির ফলো আপ নিয়ে আলোচনা হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ই আসলে হয়েছে, আলোচনায় এসেছে। এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা কারণে। কারণ এটা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র আছেন, ওনার ব্রিফিং থেকে এটা বোঝা যায়, যেটা উনি সর্বশেষ যেদিন ব্রিফিং করেছেন সেদিন বলেছেন যে আহ, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটি হচ্ছে কৌশলগত, বিশেষ করে হচ্ছে ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে একসঙ্গে কাজ করার জন্য তারা অত্যন্ত আগ্রহী, এবং এই এই বিষয়টাকে তারা বারবার গুরুত্ব দিচ্ছে। তো ইন্দো প্যাসিফিকের বিষয়টা যখনই সামনে আসে তখন দেখা যায় যে সেই ইন্দো প্যাসিফিকের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। এখানে চীনের একটি বিষয় রয়েছে। একই সঙ্গে হচ্ছে যে দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ ও মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির বিষয়টিও সম্পর্কযুক্ত। তো আমরা যেটা দেখেছি যে ডোনাল্ডো ঢাকায় পৌঁছানোর আগে উনি শ্রীলঙ্কা সফর করে এসেছেন। তো নানা দিক বিবেচনায় এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। তো ওনার সফরকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার কথা আমরা শুনেছি। এমনকি আজকে তিনি নিজেও কিছু কথা সংবাদ মাধ্যমের সঙ্গে বলেছেন। তো
আমি মনে করি যে এই সমস্ত কথার প্রত্যেকটাই হচ্ছে একটি কূটনৈতিক কলা কৌশলের অংশ। মূলত এই সফরে এই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে কি আলোচনা হয়েছে তার কিছুটা ধারণা হয়তো, সামান্য কিছু ধারণা হয়তো উনি যখন এই সফর শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন এবং সেখানে উনি যে প্রতিবেদনটি দেবেন বা সেখানে যে কথা বলবেন এই সফর সম্পর্কে, সেখান থেকে হয়তো কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। তো আমরা এখন পর্যন্ত যেটুকু সামনে এসেছে আলোচনায়, ডোনাল্ড নিজে বলেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে ধারাবাহিকতা গুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে দেখা যায় যে তাদের যে পুরো নির্বাচন পূর্ববর্তী সময়ে তাদের যে কথাগুলো ছিল, গণতন্ত্র, মানবাধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বিষয়গুলোতে কিন্তু তাদের অবস্থান পরিবর্তন হয়নি। তাদের সেই পূর্বের অবস্থানই রয়েছে বলে মনে হচ্ছে। একই সঙ্গে নতুন করে যে বিষয়টিকে আলোচনায় নিয়ে আসা হয়েছে, সেই আমি আমি এই জন্য বলতে চাই যে আলোচনায় নিয়ে আসা হয়েছে, সেটার কারণ হচ্ছে যে আমরা দেখলাম যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ এই মুহূর্তে এক ধরনের ডলার সংকট মোকাবেলা করছে। সেই ডলার সংকট মোকাবেলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে তাদের লেনদেন বা তাদের দেশে আহ, তাদের যে লভ্যাংশ টুকু নিয়ে যায়, সেই লভ্যাংশ নিয়ে যেতে পারছে না। আবার একই সঙ্গে কিন্তু এই কথাও বলছেন যে নতুন করে বিনিয়োগের বিষয়ে তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওনাদের আলোচনা হয়েছে। তো বিনিয়োগের যে বিষয় আছে, আবার একই সঙ্গে ডলার সংকটের যে বিষয় আছে, পাশাপাশি আমরা দেখছি যে আইএমএফ এর পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর নানা রকম পরামর্শ দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে অর্থনৈতিক পরিস্থিতি যে খুব একটা ভালো যাচ্ছে না, তার একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি। আমি এর সঙ্গে যুক্ত করতে চাই যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনের বিষয় নিয়ে আজকেও সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তো এই নিষেধাজ্ঞার সঙ্গে বাংলাদেশের এই অর্থনৈতিক পরিস্থিতির যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এটা আমরা খুব স্বাভাবিক জ্ঞানে বুঝতে পারছি যে আহ, রাষ্ট্রের দুর্বল অংশগুলো থেকে যাতে কোনো তথ্য জনসম্মুখে চলে না আসে, সেই চেষ্টা থেকেই বিভিন্ন সময় সাংবাদিকদের প্রবেশ বা সংবাদ প্রকাশের উপরে নানা রকম আইনি বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে। Right. তো আমি এইটুকু বলতে চাই এই বিষয়ে। একই সঙ্গে আমি জাস্ট এই মার্কিন সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে, বিশেষ করে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে যেটা বলেছেন, সেখান থেকে আমি দুটি বিষয় বলতে চাই। যে উনি বলেছেন যে একজন সহকারী পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে এত হইচই কেন। হ্যাঁ, এইটা এই বক্তব্যের সঙ্গে কিন্তু নির্বাচনের পূর্ববর্তী সময়কার বক্তব্যের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা নিশ্চয়ই দেখেছি যে আহ, এই মার্কিন সরকারের প্রতিমন্ত্রীকে সঙ্গ স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক পদমর্যাদার কর্মকর্তা, যিনি হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা অংশের বিষয়গুলো দেখভাল করেন। তো এই 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 বার্তাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বা এই এই আহ, এই পদমর্যাদার একজন কর্মকর্তাকে পাঠিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্বাগত জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের আহ মানে যে মাত্রাটা, এখানে কোনো বার্তা দিতে চেয়েছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি মনে করি যে এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা রয়েছেন এবং মার্কিন সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে যে সমস্ত কথা বলেছেন, সেগুলো হচ্ছে কথার মারপেচের একটা অংশ। মূল বিষয়টার কিছুটা কিছুটা ধারণা হয়তো পাওয়া যাবে যখন উনি বাংলাদেশ থেকে ফিরে যাবেন নিজ দেশে এবং সেখানে উনি যে প্রতিবেদনটি দিবেন বা যা বলবেন তা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে
এই সফরটা কেন গুরুত্বপূর্ণ বা কি কি বিষয়ে আলোচনা হয়েছে এটার একটা ধারণা পাওয়া যেতে পারে। তবে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে কমে গেছে এবং বাংলাদেশের অর্থনীতি যে এক ধরনের সংকটাপন্ন অবস্থায় আছে, এইটা নানান আলোচনার মধ্য দিয়ে বারবার সামনে আসছে। হুম। এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং চিন্তারও বিষয়। মাহমুদ, আপনার কাছে জানতে জি। চাচ্ছি যে আপনি আওয়ামী লীগ আসপেক্ট থেকে আমান কিছুটা বলেছে, বিএনপি আসপেক্ট থেকে আপনি কি কোনো তথ্য জানেন এই ডোনাল্ড লুর সফরের বিষয়ে? এই ডোনাল্ড লোর সফর সম্পর্কে বিএনপির কোনো আগ্রহ নাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলেছেন যে তাদের এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ডোনাল্ড লোর যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী যে সফর, এই সফরকে কেন্দ্র করে তাদের আন্দোলনে কোনো প্রভাব নাই বা তাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুলবে বা এর সাথে কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ এবং বিএনপি কে একসঙ্গে এনে একটি সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল 7 জানুয়ারির নির্বাচনের আগে, সেই প্রক্রিয়ার কিন্তু পরে আর এগোয়নি, যার কারণে আবার এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে। ডোনাল্ডো কিন্তু একটি কথা পরিষ্কার করে বলেছেন যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করেছিলেন। তার কথার মধ্যে একটা ইঙ্গিত আছে। তার মানে কি, বিগত 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা কি সুষ্ঠু হয়নি? তার না, কথার তারা তো মধ্যে একটা এরপরেও তো ইঙ্গিত। এটা একটা চিঠিও দিয়েছিল নির্বাচনের পরে, তা আমেরিকার পক্ষ থেকেও তো চিঠিও দিয়েছিল এই সম্পর্কিত যে এই নির্বাচনটা কেমন তাদের কাছে, কতটা গ্রহণযোগ্য ছিল সেগুলো তো বলেছে। এখানে বিএনপি বিএনপি এবং আওয়ামী লীগ কতটা আগ্রহ দেখালো কি দেখালো নির্বাচন নিয়ে, এর চেয়ে বড় বিষয় হলো যে আমেরিকা যেহেতু, আমেরিকাও তাদের আধিপত্য বিস্তার করতে চায় বা তাদের যে মোড়ল, সে মোড়লের যে আধিপত্য ধরে রাখতে চায়, তার জন্য তাদের কিন্তু বাংলাদেশ নিয়ে ব্যাপক ইন্টারেস্ট রয়েছে। হুম। তারা বলতেছে যে নতুন নতুন মাত্রা যোগ করবে, নতুন মাত্রাটা কি হবে হুম। সেটা হুম। কিন্তু পরিষ্কার করে নাই, সেটা কিন্তু রাইট। পরিষ্কার করে নাই। হুম। এবং তারা এটাও বলে, আরেকটা বিষয়, দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হুম। 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 তাদের আমেরিকান যে কোম্পানিগুলো বিনিয়োগ করছে, তাদের অর্থ ফেরতের বিষয়টা কবে নাগাদ ডলার ক্রাইসিসটা মিটবে, এটার জন্য কিন্তু সুনির্দিষ্টভাবে জানতে চাইছে কবে নাগাদ মিটবে। যে এই হুম। দুইটা ইস্যু ধরেই যদি মানে চিন্তা করা যায়, তাহলে ডোনাল্ড লোর এই সফরটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হুম। 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 আমরা যেভাবেই বলি না কেন, যে হুম। ভৌগোলিক দিক থেকে আমার খুব ভালোভাবে বলতেছিলেন যে এই চীন, রাশিয়া সবার ইন্টারেস্টের জায়গাটা যে বাংলাদেশকে নিয়ে, তারা যে ইন্দো প্যাসিফিক বিষয়গুলো যে এর কথা বলা হলো যে ইন্টারেস্টটা কি, ভৌগোলিক হুম। ভাবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। সেই জায়গার কারণেই সবাই, ভারত যেরকম চায় যে তাদের আহ, আয়ত্তের মধ্যে থাকুক বাংলাদেশের যারাই ক্ষমতায় আসুক, তারা যাতে ভারতের কথা শুনে বা ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকে। আমেরিকাও চায় যে তাদেরকে সবাই মুরব্বি মানুক বা তাদের নিয়ন্ত্রণে থাক। এই রাইট। ক্ষেত্রে আবার রাশিয়াও চায় যে আমার নিয়ন্ত্রণে বাংলাদেশের একটা সরকার চাক, হুম। হুম। থাকুক। সেম হুম। হুম। চীনও একই আধিপত্য বিস্তার করতে চাই। তো সেই কারণে ডোনাল্ড লোর এই সফর কে পাত্তা দিল কি দিল না এটা বড় কথা নয়, কিন্তু বাংলাদেশের উপর আবার কোনো বড় ধরনের খড়গ নেমে আসবে কিনা, এটা হলো চিন্তার বিষয়। না, যদিও উনি বলেছে যে জিএসপি যে সুবিধাটা তুলে নেওয়া হয়েছিল সেই রানা প্লাজার দুর্ঘটনার পর, সেই জিএসপি সুবিধা নিয়েও আলোচনা করেছে, এগুলি বলেছে, আসার কথা বলেছে, বলেছে ভিসা নীতি এবং এট দ্য সেম টাইম র্যাবের উপরে যে নিষেধাজ্ঞা আছে এই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। এটা ডোনাল্ডও বলেছে, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন। তো সবকিছু মিলে যা দেখা যাচ্ছে যে মানে যতই রাজনৈতিক আওয়ামী লীগ বিএনপি রাজনীতিকরা বলছেন না কেন যে এটা আসলে খুব গুরুত্ব বহন করে না, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমার কাছে মনে হচ্ছে যে না, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাকে কিছু রাখ ঢাক দেওয়ার জন্যই এ ধরনের কথা বলছে। কূটনীতিক সম্পর্কটা রাষ্ট্র টু রাষ্ট্র হয়। তো কূটনীতিক কিছু কিছু ভাষা আছে, সেই ভাষাগুলো তো সরাসরি আমরা যেভাবে বলতে পারি বা পলিটিক্যাল ভাষা আর কূটনীতিক ভাষা তো এক হবে না। সেইটাই আর কি। তা সো আমানের কথা অনুযায়ী আমিও বলি যে উনি আমি আসলে একটা ফিরে আমি যাবেন। একটা
জি আমি আমান একটা বলেন। অংশ যোগ করতে চাচ্ছি, আমি আলোচনায় অংশটা ছেড়ে গেছি। নিশ্চয়ই আমরা একটি সংবাদ দেখেছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত আছেন পিটার হাস, পিটার হাস। ওনাকে প্রত্যাহার করে, হ্যাঁ, পিটার হাসের জায়গায় চীনের চার্লস দ্য অ্যাফেয়ার্স এর দায়িত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কর্মকর্তা ছিলেন তাকে নিয়োগ দেওয়ার জন্য একটি প্রস্তাব মার্কিন সিনেটে এসেছে। এটা আমরা নিশ্চয়ই দেখেছি। তবে একটা প্রশ্ন, এই এই সংবাদটির সঙ্গে একটা প্রশ্ন আমার মাথায় তখন থেকেই ঘুরছে। সেটা হচ্ছে যে বর্তমানে যিনি ঢাকায় দায়িত্ব পালন করছেন মানে পিটার হাস, ওনাকে কি এখানে ওনার দায়িত্বের মেয়াদকাল শেষ হয়ে গেছে নাকি ওনাকে প্রত্যাহার করা হচ্ছে, এই বিষয়ে কোনো তথ্য কিন্তু কোথাও আমরা পাইনি। আমরা শুধু সংবাদটা পেয়েছি যে চীনে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর দায়িত্বে যে কর্মকর্তা রয়েছেন তাকে ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে একটি প্রস্তাব এসেছে, আমরা এটুকু দেখেছি। একই সঙ্গে এটা এটা একটা নতুন বার্তা আমার কাছে মনে হচ্ছে। একই সঙ্গে মাহমুদ ভাই যে কথাটি বলেছেন যে, এবং আপা আপনি নিজেই যে কথাটি বলেছেন যে আমাদের কাছে মনে হচ্ছে বা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে নানা রকম কূটনীতির কূট ভাষার ব্যবহারের মধ্য দিয়ে সেই গুরুত্বের জায়গাটাকে কিছুটা রাগ ঢাকের মানে বেড়াজালে আবদ্ধ করার চেষ্টা করছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় যারা সরকারের কর্তা ব্যক্তিরা আছেন তারা। এবং একই সঙ্গে এই সফরের পূর্ববর্তী সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমের সঙ্গে যেই সমস্ত কথাবার্তা বলেছে তার থেকে মনে হয়েছে যে কিছু একটা ব্যাপার হয়তো লুকায়িত অবস্থায় আছে, যেটা সংবাদ মাধ্যমে উঠে আসুক এইটা চাওয়া হচ্ছে না। এজন্য বারবার সংবাদ মাধ্যমগুলোকে নানা দিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা সবসময় থাকে। আমি এখানে উদাহরণস্বরূপ একটা বিষয় বলতে চাই, যদিও এই আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক হবে কিনা আমি জানি না। নিশ্চয়ই দেখবেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারত সফরে যান অথবা ভারত সরকারের কোন শীর্ষস্থানীয় ব্যক্তি যখন ঢাকা সফরে আসেন, তখন তিস্তা ইস্যুটাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়। এমনও হয়েছে যে দুই দেশের শীর্ষ আহ, দের মধ্যে আলোচনায় হয়তো তিস্তার বিষয়টাই আসে নাই, তারপরেও সংবাদ মাধ্যমে আলোচনার এই বিষয়টা থাকে। এবং নিশ্চয়ই দেখেছেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ভারতের পররাষ্ট্র সচিব সচিব সফর বিনয় করেছেন, মোহন কোয়েত্রা। হ্যাঁ, হ্যাঁ, তার সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উনি যে বৈঠকটি করেছেন, বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেছেন যে তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। একই সঙ্গে কিন্তু তিস্তা প্রকল্পে চীনও বিনিয়োগ করার জন্য দীর্ঘদিন থেকে নানাভাবে বলা চলে লবিং তদবির করছে। তো হুম হুম। সবকিছু মিলে বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার যে কূটনৈতিক তৎপরতা আছে, সেই কূটনৈতিক তৎপরতার একটা অন্যতম গুরুত্ব বহন করছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী জনাব ডোনাল্ড সফরে। এবং হুম হুম। এখানে আরেকটি লাইন আমি বলতে চাই যে বাংলাদেশ সরকার এবং ক্ষমতাসীন দলের হুম। কর্তা ব্যক্তিদের কথাবার্তা এবং আচার আচরণে মনে হচ্ছে যে ডোনাল্ডুর এই সফরকে কেন্দ্র করে সরকারের স্থানীয় ব্যক্তিরা এবং ক্ষমতাসীন দলের নেতারা এক ধরনের অস্বস্তির মধ্যে আছেন, এমনটাই মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, সেটাই আমি বলছিলাম যে এটা শুধু এটার সাথে কূটনৈতিক আপা আরেকটু কথার আরেকটু যে যোগ করে, জালে আটকানো হয়েছে আমার মনে হচ্ছে। জি মাহমুদ, কি বলতে আমেরিকা চান? মার্কিন যুক্তরাষ্ট্রে যখন কোনো প্রতিনিধি আসে, দেখেন আমাদের কিন্তু দুইটা সংকট লেগে আছে, জিএসপি আর হলো এই ভিসা স্যাংশন। হুম। ভিসা স্যাংশনের কথা বা বাণিজ্যিক অবরোধ, এগুলো নির্বাচনের আগে বলা হয়েছিল যে আবার ভিসা স্যাংশন দিতে পারে, এটা দেয় নাই, কিন্তু আমাদের কিন্তু বড় দুইটা ইস্যু হয়ে গেছে, হুম। জিএসপি সুবিধা আর জিএসপি হলো এবং হ্যাঁ। ভিসা স্যাংশন। হুম। হ্যাঁ, ভারত ইস্যু আসলে যখন তিস্তার পানির কথা বলা হয়, সো আমেরিকার কেউ আসলে কিন্তু তখন এই ভিসা ইস্যু কিন্তু স্যাংশন একটা আর রেডি থাকে, জিএসপির কথাই ওঠে। জিএসপি যাই সুবিধা, হোক, এইগুলির জিএসপি মানে সুবিধা। আমাদের সামনের সংবাদ মাধ্যমে আমি আমানের সাথে একমত যে আমাদের সংবাদ মাধ্যমের সামনে এই দুইটাকে সামনে নিয়ে এসে আসলে তারা কূটনৈতিক কি কথা কি বলে সেটা আসলে পরবর্তীতেই বোঝা যাবে।